বিলীন হয়েছে দেয়ালসহ মসজিদের একাংশ, টিকে থাকা অংশে নামাজ আদায় করছেন মুসল্লি। তীব্র নদী ভাঙনের কবলে পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সন্ধ্যা, গাবখান ও কচা নদীর ৩ নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক বসতবাড়ি, ফসলি জমিসহ অনেক স্থাপনা। হুমকিতে ২ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ফেরিঘাট, শত শত ঘর, আপনার দোকানপাট, জাগার পাট এমনভাবে ভাঙে নামে যেতেছে, বুঝছেন? এটার জন্য আমরা একটা কিছু চাই। প্রায় ১০০-র অধিক আমাদের দোকানপাট ছিল, সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জালকাঠির সাথে এখন আমাদের যোগাযোগ নাই বলতেই চলে। আমার এইখানে যে হোটেলটা ছিল, এইয়া বউ মাই ফেলে যে খামু, এই আর খাইতে পারতেছি না। এখানে ব্লকের মাধ্যমে কাজটি করা হয়, তাহলে ফেরিঘাট এবং ঘরবাড়ি, বাকি ঘরবাড়ি, দোকানপাট এবং মসজিদ সব রক্ষা করা সম্ভব। সরকার মহোদয় যদি আমাদের স্থায়ী বাঁধের জন্য ব্লক অথবা স্থায়ী যে সিস্টেমটা আছে এটা যদি করে, তাইলে আমাদের এই আমরাজুড়িবাসী উপকৃত হবে। একই অবস্থা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের সদর ও নলছিটি উপজেলার অন্তত ১০ গ্রামের। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। সর্বনাশ এই বিষখালী নদীতে আমাগো এই যে বসতবাড়ি, এই ঘর, এই এতটুকু জায়গা ছিল, ঘর বাড়ি সব ভাঙ্গে এই নদীতে গেছে।